হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, এই কারণে কাপড় চোপড়গুলা আজকে একটু সকাল সকাল রোদ উঠেছে, বারান্দাতে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো এগুলো একটু গুছিয়ে নিব এবং আজকে আবার অনেকগুলো ভিজিয়েছি, এগুলো ধুত করতে হবে। তো যারা ছেলে মানুষ ছাড়া আর কি সংসার জীবন পার করতেছেন আমার মতো, যেমন আমার বাসায় কোনো ছেলে মানুষ নেই বা আমার কোনো ভাই বাবা হাজবেন্ড কেউই আমার কাছে নাই, যার কারণে আমাকে অনেক সময় অনেক কিছু সাফার করতে হয়। দেখা গেছে যে এমনও সময় আসছে যে ঘরে কোনো কিছুই নেই, কিন্তু যাবার জন্য বা কেউ না থাকার কারণে অনেক বড় বড় প্রবলেমগুলো আমাকে একাই সলভ করতে হয়। বাজার থেকে শুরু করে বা বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো কাউকে দিয়ে আনা সম্ভব হয় না, তখন বাধ্য হয়ে নিজেকেই সব করতে হয়। তো কিছুদিন যাবৎ আমার এই রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো ফ্যানটা যে খুলে রাখবো এরকম কোনো লোকও পাচ্ছিলাম না, যার কারণে অনেককে অনেক রিকোয়েস্ট করার পরেও বাসায় আনতে পারিনি। তো আমার এক ক্লাসমেট ছিল ছোটোবেলার, ওকে দিয়ে ফ্যানটা মানে জয়েন্ট থেকে খুলে বাসায় রেখে দিয়েছিলাম। তো যেহেতু গরম দিনে হয়তো প্রচুর গরম পড়ে, রাত্রে একটু ঠান্ডা বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তারপরেও কিন্তু গরমটা অসহ্যনীয়, ফ্যান ছাড়া চলেই না। তো একটা ফ্যানের উপরে সবসময় ডিপেন্ড করতে হয়, দেখা গেছে সারাদিন ওই ফ্যানটাও চলে, আবার রাতে ওইটাই চলে। এই কারণে আর কি আজকে নিজে নিজে ডিসিশন নিয়েছি, বাসার যত কাজকর্মে থাকুক না কেন আজকে আমি এই ফ্যানটাকে সার্ভিসিং করার জন্য নিয়ে যাব। তো এখানে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিলাম। আর এর ফাঁকে তো আমার মেয়ে আমাকে অনেকবার ডিস্টার্ব করেছে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কাপড় চোপড়গুলো যার যার ড্রয়ারে রেখে দেব। যতই ভাঁজ করে রাখি না কেন দেখা গেছে ঘরে এখানে ওখানে বাচ্চারা যখন যেটা নষ্ট করে খুলে ফেলে রেখে দেয়, আর ঘরের ভিতরে কাপড় চোপড়গুলো এলোমেলো থাকলে ঘরের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এই আমার ছেলের কাণ্ড দেখুন, যত এলোমেলো জামা কাপড় আছে মানে খুলে খুলে সব এই মেশিনটার উপরে রেখে দিয়েছে। তো কাপড় চোপড় গুছিয়ে এবার আমি বিছনাটাকে একটু পরিষ্কার করে নিলাম। ঘরের বিছনাটা যদি পরিষ্কার গুছানো থাকে তাহলে মনে হয় যে পুরো ঘরটাই গুছানো আছে। তো এই তো মেয়েকে নিয়ে বসে গেলাম, আজকে ফ্যানটা খুলে নিব। তো আমার মেয়েও আমার সাথে দুষ্টমিতে তো সেরাই, দেখুন কিভাবে একবার সে নিজেই খুলবে, আবার আমাকেও খুলতে দিবে না, ডিস্টার্ব করবে, নাকি ফ্যানের পাখার উপরে বসবে, নাকি বিমান হয়ে উড়ে যাবে, কোনোটাই খুঁজে পাচ্ছে না। তো বলেছি যে তুমি এখানে চুপটি করে বসে থাকো, আম্মু কাজ করি, তুমি দেখো আমাকে হেল্প করো। তো খালি গায়ে বসে পড়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ছেলে মানুষ ছাড়া আসলে মেয়েদের চলাটা অনেক টাফ হয়ে যায়। তো এই ফ্যানটা আজকে 15 দিনের মতো ঘরে অকেজো হয়ে পড়ে আছে। তো এটা আর কাউকে পাচ্ছিলাম না হেল্প করার জন্য। যাই হোক আজকে এটাকে আমি সার্ভিসিংয়ের জন্য নিয়ে যাব। তো ফ্যানের পাখাগুলো খুলে বাসায় রেখে যাব। জীবন চলার ক্ষেত্রে প্রতিটা মানুষেরই সঙ্গ দরকার হয়, কারণ একাকিত্ব জীবনে অনেক কিছুই হয়তো সামাল দেওয়া সম্ভব হয় না। দেখা গেছে আজকে বাচ্চার বাবারা বাসায় থাকলে হয়তো বা এই ফ্যানটা যেদিন নষ্ট হয়েছে তারপরের দিনই সার্ভিসিং করে নিয়ে আসতো, কিন্তু আমি যেহেতু একা, এই কারণে এটা না পারছি আমি সাহস করে খুলতে বা একা একা এটা নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কারোর উপরে না কারোর উপরে ডিপেন্ড করতেই হয়। তো আমরা যতই বলি না কেন একা একা জীবন পার করানো যাবে বা সম্ভব হবে, আসলে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এই তো আমার দুষ্ট মেয়েকে নিয়ে বসে বসে আমি ফ্যানটাকে খুলে নিলাম। মেয়ে আমার পাশে বসে বসে অনেক প্রশ্ন করেছে, কেন এটা খুলতেছি, এটার
সমস্যা কোথায়, এটা আমি ঠিক করতে পারি না কেন, আমি এটাকে খুলে কোথায় দিয়ে আসবো, মানে তার যত প্রশ্ন আছে মানে সব বসে বসে এখানে আমার কান দুটো ঝালাপালা করে ফেলেছে। আর এই বয়সের বাচ্চারা একটু বেশি কথাই বলে, মানে ওরা রিচার্জ বেশি করে, একটা কথা বললে ওইটাকে বারবার রিপ্লে করতে থাকবে। এই তো ওকে সঙ্গে নিয়ে আমি আমার কাজটা করে ফেললাম। এখন আবার ওকে নিয়ে আমাকে এটা সার্ভিসিং এর জন্য যেতে হবে, যেহেতু বাসায় কেউ নেই, ওকে কার কাছে রেখে যাব, এ কারণে ওকে নিয়ে যাব। তো ফ্যানটা সার্ভিসিং এর জন্য দিয়ে আসলাম, এসে এখন রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যাব। তো আজকে ওদের জন্য মুরগির মাংস রান্না করব। বাচ্চারা বেশিরভাগ মুরগির মাংসটাই খেতে পছন্দ করে, যেহেতু গরুর মাংস খেলে ওদের দাঁতে বসে, এই কারণে মুরগিটাই ওরা বেশি পছন্দ করে। আর আমি ওদেরকে মুরগির মাংসটাই বেশি রান্না করে দেই। তো আমি ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে সব সময় চেষ্টা করি এটা ভেজে রান্না করার জন্য। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করব, যেহেতু এখন কাঁঠালের সিজন। আর কাঁঠালের বিচি দিয়ে যে কোনো মাছ মাংস রান্না করলে দেখা গেছে কি বিচিটা ওরা খুব মজা করে খায়। তো কাঁঠালের বিচি দিয়ে মাংসটা রান্না করবো, এই কারণে আমি মাংসটা ভালোভাবে ভেজে নিয়েছি। বাজারের ক্ষেত্রেও সেম একই কন্ডিশন হয়, দেখা গেছে অনেক সময় বাজারের অনেক কিছুই থাকে না, কিন্তু আমার ওইভাবে যাওয়া হয় না, যেহেতু আমার বাসা থেকে বাজারটা প্রায় 1 কিলো। আবার বাচ্চাদের কার কাছে রেখে যাব এই টেনশনে অনেক সময় দেখা গেছে কি অনেক বাজার শেষ হয়ে গেলেও করা হয়ে ওঠে না। তো সব সময় বলি আমার বাচ্চা দুটা খুব দ্রুত যদি বড় হয়ে যেত তাহলে হয়তো বা আমার কষ্টটা একটু কমতো, কিন্তু ওরা তো ওদের সময় মতে হবে, কিছু করার নেই। তো সব কিছু মিলে সব কিছু সাফার করে উঠতে হয়তো আমার অনেকটা সময় লাগে। আর এই কারণে হয়তো বা আমি নিয়মিত কন্টিনিউ ভিডিও দিতে পারি না, যার কারণে অনেকে আমার ভিডিও দেখা ভুলে যায়। আর ইউটিউবে সবসময় কন্টিনিউ না থাকলে এটা গ্যাপ পড়ে যায়। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাংস ভাজা শেষে এখন আমি মাংসটাকে রান্নাবান্নার ক্ষেত্রেও দেখা গেছে গ্যাপ পড়ে যায়, ছেলে মানুষ বাসা থাকলে হয়তো বিভিন্ন আইটেমে রান্না করা হয়। তো এই ক্ষেত্রেও আমি আমার বাচ্চাদের নিয়ে সাদামাটা জীবনযাপন করি, দেখা গেছে যে 1টা 2টা আইটেম রান্না করেই করলেই হয়ে যায়। বিশেষ করে ওদের রান্নাটার প্রাধান্যটাই বেশি থাকে। ওরা যেমন শাকটা খেতে পছন্দ করে না, ভর্তা এগুলো ওরা পছন্দ করে না, কিন্তু আমি দেখা গেছে ওদের জন্য কোনোদিন একটা মাংস রান্না করি বা বড় মাছ রান্না করি, সাথে একটা ভর্তা বা একটা শাক থাকে, যার কারণে রান্না বান্নার ক্ষেত্রে এলোমেলো হয়ে যায়। তো আজকে ওদের জন্য মুরগির মাংস রান্না করব আর আমি সাথে একটা ভর্তা বানাবো, ব্যাস। আর যেহেতু বাইরে গিয়েছিলাম ফ্যানটা সার্ভিসিং করতে দিয়ে আসছি, এই কারণে আমার অনেকটা সময় বাইরে কেটে গেছে। বাসায় এসে দেখা গেছে কি তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে আবার ছেলের টিফিন দিয়ে দেয় 1টার সময়। তো আমাকে অনেক সময় দুপুরের রান্নাটা 1টার ভিতরে সারতে হয়। তো 2টা বাচ্চা নিয়ে একা একা বাসার কাজ সামলানো, বাজার সামলানো, তারপরে আবার নিজের ছোটোখাটো একটা ব্যবসা আছে, সব কিছু নিয়ে অনেক সময় হাঁপিয়ে উঠি। তো কিছু করার থাকে না, বাস্তব জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে অনেক কিছুই সাফার করতে হয়। তো সব কিছু মেনে নিয়েই তো চলছে জীবনের গতিতে। তো আমাদের আর কিছু করার নেই, সব কিছু উপরওয়ালার উপরে ছেড়ে দিয়ে একটার পরে একটা দিন পার করছি। তো আপনারা সকলেই দোয়া করবেন আমার ছেলে মেয়ে দুটোর জন্য, ওরা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাহলে হয়তো বা আমার এই যে সারাদিনের পরিশ্রমটা এটা একটু কম হবে। যাই হোক, এবার আমি মাংস রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, যেহেতু এখানে আমি কাঁঠালের বিচিতে মাংসটা রান্না করব। তো কাঁঠালের বিচিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে কেচি দিয়ে কেটে নেব।
তো আমি যেহেতু কাঁঠালের বিচিটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিইনি, এ কারণে আমি প্রথমে কাঁঠালের বিচিটা আগে একটু মশলা দিয়ে কষিয়ে হালকা একটু গরম পানি দিয়ে তারপরে এটাকে সেদ্ধ করে নেব। এতে করে মাংসটার সাথে বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সিজনটাতে কাঁঠালের বিচিটা প্রত্যেকটা খাবারের সাথেই দেওয়া যায়। দেখা যাচ্ছে সবজির সাথে, শাক রান্না করলে ওখানে, তারপর ছোটো মাছের সাথে, মানে প্রত্যেকটা আইটেমের সাথে এটা ভালো ম্যাচ করে যায়। এবং বাচ্চারা যেহেতু বিচি পছন্দ করে, আলুর মতো ওদের কাছে খেতে দুর্দান্ত স্বাদের লাগে, তাই ওরা ওইটা খুব মজা করে খায়। তো আমি কাঁঠালের বিচিটাকে একটু কষিয়ে নিয়েছি, আর এখন মাংসটাকে দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। রান্নাটা বসিয়ে আমি ঘরের আরও অনেক কাজ করেছি। দেখা গেছে কি সব কিছু তো আর ভিডিও আকারে শেয়ার করা যায় না। অনেক সময় একটা কাজ করে আরেকটা কাজ ফাঁকে আরও অনেক কাজ আমরা করে ফেলি। গৃহিণীদের এটাই কাজ, এক কাজ নিয়ে বসে থাকলে চলবে না, এক কাজের পাশাপাশি আরও অনেকগুলো কাজ করে ফেলতে হয়। অনেক সময় তো আমি রান্না করার সময় রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরের যত কাজ আছে সব কিছু করে ফেলি। এতে করে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি ঝোল দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। এরপরে দিয়ে দিলাম কিছু জিরে গুঁড়া। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।